ভারতে এই মুহূর্তে প্রায় ২০ কোটি মুসলিম বসবাস করে। তবে আর্থিকভাবে ৩০% মুসলিম দরিদ্র সীমার নিচে রয়েছে। অথচ ওয়াকফ বোর্ড যারা মুসলিম চ্যারিটিগুলোকে ম্যানেজ করে তাদের মোট সম্পত্তির পরিমাণ ১,২০,০০০ কোটি টাকা। এই মুহূর্তে ভারতে প্রায় ১০ লক্ষ একর জমি ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে। তাহলে এখন প্রশ্ন হলো, এই ওয়াকফ কি, আর এটা কিভাবে কাজ করে? আর ওয়াকফে কি এমন কোনো আইন আছে যেখানে কোনো ব্যক্তির অনুমতি ছাড়াই তার জমি তারা নিয়ে নিতে পারে? আর এখন ২০২৫ মোদী সরকার ওয়াকফ আইনকে সংশোধন করার জন্য পার্লামেন্টে একটা নতুন বিল নিয়ে এসেছে। আর তারা দাবি করছে যে এতে ওয়াকফের আয় আগের থেকে বাড়বে এবং ওয়াকফের যে সমস্ত প্রপার্টি রয়েছে সেগুলোকে আরো ভালোভাবে ম্যানেজ করা যাবে। অথচ ১৯৯৫ সালে যখন প্রথম এই ওয়াকফ আইনটিকে আনা হয়েছিল তখন কংগ্রেসের সাথে বিজেপিও এই বিলে সমর্থন করেছিল। আর আজ নিজেদের সাপোর্ট করা সেই বিলকে বিজেপি চেঞ্জ করতে চায়। তো প্রশ্ন হচ্ছে, এই বিলে কি আদৌ মুসলিমদের কোনো লাভ হবে, নাকি এটা তাদের সম্পত্তি কেড়ে নেওয়ার কোনো ষড়যন্ত্র? কেন একদল মুসলিম এই ওয়াকফের বিরোধিতা করছেন, আবার কেন একদল এর সমর্থন করছেন? তো চলুন বিস্তারিত জেনে নিই। ৬৩৪ খ্রিস্টাব্দে ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাইবারে থাকা তার নিজের একটি জমির বিষয়ে জানান। তিনি হযরত মুহাম্মদের কাছে জানতে চেয়েছিলেন তিনি কিভাবে এই জমিকে ভালো কাজে ব্যবহার করতে পারবেন। তখন হযরত মুহাম্মদ তার এই জমিকে সদকায়ে জারিয়া করে দিতে বলেছিলেন। এতে তিনি তার মৃত্যুর পরও সওয়াব অর্থাৎ পুণ্য অর্জন করতে পারবেন। এমনকি হযরত মুহাম্মদ নিজেও বহু সাদকায়ে জারিয়া করেছেন। তিনি ইসলামের প্রথম মসজিদে কুবা নির্মাণ করেছিলেন। এখন অনেকেরই মনে প্রশ্ন আসবে যে এই সাদকায়ে জারিয়া কি, আর এর সাথে ওয়াকফের কি সম্পর্ক? সাদকায়ে জারিয়ার অর্থ হলো কন্টিনিউয়াস চ্যারিটি, লাগাতার করতে থাকা একটা দান। এটা এমন একটা দান যা আল্লাহর নামে করা হয়। ধরুন কোনো ব্যক্তি একটা গাছকে সাদকায়ে জারিয়া করলেন, এবার ওই গাছ থেকে পাওয়া সমস্ত উপকারের সওয়াব ওই ব্যক্তি জীবিত থাকাকালীন এবং তিনি তার মৃত্যুর পরও পেতে থাকবেন। এক কথায় সাদকায়ে জারিয়া হলো আল্লাহর নামে কিছু দান করা। সেটা কোনো জমি হতে পারে, পুকুর হতে পারে, অর্থ হতে পারে, আবার জ্ঞানও হতে পারে। সহিহ মুসলিম হাদিস ১৬৩১-এ বলা আছে, যে জ্ঞান উপকারে আসে তাই সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। প্রফেট হযরত মুহাম্মদ যে জ্ঞান ইসলাম ধর্ম সম্পর্কে দিয়েছিলেন তার ফলে কোটি কোটি মুসলিম আজও উপকৃত হচ্ছে। তাই এটাও সাদকায়ে জারিয়ার একটা প্রকার। কিন্তু কোন সম্পত্তি একবার সাদকায়ে জারিয়া করে দেওয়া হয় তাহলে সেই সম্পত্তি কখনো কেনা বেচা হয় না। কিন্তু কোন সম্পত্তি একবার সাদকায়ে জারিয়া করে দেওয়া হয় তাহলে সেই সম্পত্তি কখনো বেচা কেনা করা যায় না। তার একমাত্র মালিকানা থাকে আল্লাহর কাছে। এমনকি সেই সম্পত্তি যিনি দান করেছেন তিনিও চাইলে আর ফেরত নিতে পারেন না। এক প্রকার এই সম্পত্তির উপরে এক ধরনের প্রতিবন্ধকতা লাগু হয়েছে, আর এই প্রতিবন্ধকতার আরবি শব্দ হলো ওয়াকাফা। আর সেখান থেকেই সাদকায়ে জারিয়ার প্রচলিত নাম হয়েছে ওয়াকফ। অর্থাৎ ওয়াকফের কনসেপ্ট হলো এরকম, যেটা একবার ওয়াকফ করে দেওয়া হয়েছে সেটা আর ফেরত নেওয়া যায় না। যেমন ধরুন দিল্লির জামে মসজিদ। শাহজাহান আজ থেকে প্রায় ৪০০ বছর আগে এই জামে মসজিদকে ওয়াকফের সম্পত্তি ঘোষণা করেছিলেন। এই কারণে আজ ৪০০ বছর পরেও জামে মসজিদ ওয়াকফের সম্পত্তি। তবে ওয়াকফের সম্পত্তি বিক্রি করা না গেলেও আপনি এই সম্পত্তিকে ভাড়া দিয়ে বা অন্য কোনো উপায়ে এখান থেকে ইনকাম করতে পারবেন। আর এর ফলে যে টাকা ইনকাম হবে সেই টাকা পুনরায় ইসলাম ধর্মের জন্য এবং গরিব অসহায় মুসলিমদের জন্য খরচ করা হবে। আবার সেই টাকা থেকে কেউ চাইলে হসপিটাল বানাতে পারে, স্কুল বানাতে পারে, বা কোনো মসজিদ নির্মাণ করতে পারে। এবার এই যে ওয়াকফের সম্পত্তি ম্যানেজ করা, কোথায় ভাড়া দেওয়া হবে বা কার সাথে কি করা হবে, সেই জমিতে কি করা হবে, এইসব কিছু ম্যানেজ করার জন্য একজন মুতাওয়াল্লি অ্যাপয়েন্ট করা হয়। তিনি শুধুমাত্র এই সম্পত্তি দেখাশোনা করতে পারবেন। তার কাছে কিন্তু এই সম্পত্তির কেনা বেচার কোনো অধিকারই থাকে না, বা তিনি চাইলেও এই সম্পত্তি কারোর নামে দিতে পারবেন না, কারণ একবার ওয়াকফ করা হয়ে গেলে সেটা হয়ে যায় আল্লাহর সম্পত্তি। এবার প্রতিটি জেলায় কত পরিমাণ ওয়াকফের সম্পত্তি আছে, সেটা কেউ দখল করে নিয়েছে কিনা, সবকিছুকে রেগুলেট করার জন্য ভারতের প্রত্যেকটা রাজ্যে একটা করে ওয়াকফ বোর্ড আছে,
যারা ওই রাজ্যের সমস্ত ওয়াকফ সম্পত্তি দেখাশোনা করে। আর ভারতের প্রত্যেকটা রাজ্যে শিয়া এবং সুন্নি দুটো ওয়াকফ বোর্ড আছে। এবার সেই ওয়াকফের সম্পত্তি থেকে যে আয় হয় তার 7% চলে যায় ওয়াকফ বোর্ডের কাছে। ওয়াকফ বোর্ডে যারা কাজ করেন তাদের স্যালারি এবং এখানকার রেকর্ড মেনটেন করার কাজে এই 7% অর্থ খরচ করা হয়। ভারতে এমন 31টা ওয়াকফ বোর্ড আছে, যাদেরকে আবার কন্ট্রোল করে ভারতের সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল। তো ওয়াকফে আগে নিয়ম ছিল যে যে কোনো ধর্মের ব্যক্তি চাইলে তার সম্পত্তি ওয়াকফ করতে পারতেন, কিন্তু নতুন আইনে বলা হয়েছে একজন মুসলিম ব্যক্তি যে বিগত 5 বছর ধরে ইসলাম প্র্যাকটিস করছেন তিনি তার সম্পত্তি ওয়াকফ করতে পারবেন। এর আগে ওয়াকফ বাই ইউজারের আইন ছিল, যার মানে যে কোনো একটা জমি যেখানে বহু বছর ধরে ইসলাম ধর্মের কাজবাজ হচ্ছে সেটা চাইলে ওয়াকফ নিজেদের হিসেবে ক্লেম করতে পারবে। আর নতুন আইনে এই ক্লজটাকে সরিয়ে দেওয়া হয়েছে আর বলা হচ্ছে যে শুধুমাত্র প্রপার ডকুমেন্টস হলে তবেই কোনো একটা জমি ওয়াকফ ক্লেম করতে পারবে। প্রপার ডকুমেন্টস ছাড়া ওয়াকফ আর কোনো সম্পত্তি নিজেদের হিসাবে বলতে পারবে না। এবার এই আইনটা ওয়াকফের সামনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়ালো। ধরুন কোনো ঐতিহাসিক স্থান যেটা বহু বছর আগে ওয়াকফ করা হয়েছিল, এবার তার যদি কোনো লিখিত কাগজপত্র এই মুহূর্তে ওয়াকফের কাছে না থাকে তাহলে সেটা আর ওয়াকফের সম্পত্তি থাকবে না। তবে যেই ওয়াকফের সম্পত্তির প্রপার ডকুমেন্টস আছে, রেকর্ড আছে, সেগুলোর ওপর কিন্তু এই আইনের প্রভাব পড়বে না। যে সম্পত্তি নিয়ে বর্তমানে ডিসপিউট চলছে, প্রপার ডকুমেন্টস নেই, ওয়াকফ বাই ইউজার করা হয়েছে বা মুখে মুখে ওয়াকফ করে দেওয়া হয়েছে, সেই ধরনের প্রপার্টিগুলোর ওপর এই আইনের প্রভাব পড়বে। এবার এই আইনের পক্ষে আদৌ মুসলিম সমাজের লাভ হবে না ক্ষতি হবে সেটা বলবে সময়। এক কথায় বলতে গেলে এই আইনের ফলে এক ধাক্কায় ওয়াকফের ক্ষমতা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। তবে এখানে নতুন আইন এমন নিয়ে আসা হয়েছে যেখানে বলা হচ্ছে ওয়াকফ ট্রাইব্যুনাল যে রায় দিত সেটাই ফাইনাল হয়ে যেত এবং তার উপর সেটাকে চ্যালেঞ্জ করা যেত না। সেই মামলাগুলো এবার থেকে মানুষ চাইলে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারবে। এখানে সরকার নতুন আইনে বলছে যে ওয়াকফ বোর্ডে একজন করে নন মুসলিমকেও রাখতে হবে। এটাও একটা কন্ট্রোভার্সি তৈরি করেছে, কারণ অনেক মুসলিমরাই বলছে যে একটা মুসলিম বোর্ড, সেখানে কেন নন মুসলিমরা থাকবে? সরকার কি এবার ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ করবে? তো এখানে সরকারের তরফ থেকে কি যুক্তি দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে বলি। সরকার বলছে ওয়াকফ করা সম্পত্তি একটা ধর্মীয় বিষয়, এর কারণে সম্পত্তি ম্যানেজ করার জন্য যে মোতওয়াল্লি রাখা হয় সেই ব্যক্তি একজন মুসলিম ধর্মের হয়ে থাকে। কিন্তু ওয়াকফ বোর্ড কোনো ধর্মীয় বিষয় নাই, কারণ ইসলামে বিশেষভাবে ওয়াকফ বোর্ড নিয়ে কোনো ধারণা নেই। সরকার বলে যে ভারতে এই ওয়াকফ বোর্ড তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে, তাই এখানে নন মুসলিমরাও থাকতে পারেন। আর ওয়াকফের সম্পত্তি যাতে ভালোভাবে ম্যানেজ করা যায়, তার আয় বাড়ানো যায়, এর জন্য এখানে নন মুসলিমদের থাকা প্রয়োজন। সরকার আরো বলে যে এবার থেকে ওয়াকফের সমস্ত সম্পত্তিকে ডিজিটালি রেজিস্টার করতে হবে, তাদের কত আয় হচ্ছে বছরে তার আপডেট রাখতে হবে। এবং অলরেডি লোকসভা ও রাজ্যসভায় এই বিল পাশ হয়ে গেছে, মানে এটা বর্তমানে এখন আইন। তবে কিছু মুসলিম সংস্থা এই আইনকে চ্যালেঞ্জ করেছে সুপ্রিম কোর্টে। আর এখন দেখার বিষয় সুপ্রিম কোর্ট কি রায় দেয়। আর এইসব কিছু নিয়ে বর্তমানে ভারতের রাজনীতি এখন গরম রয়েছে।